আনন্দ করার জন্য আমরা বলতে পারি আমরা দেখতে পারি না। খুব সুন্দর, অনেক সুন্দর ব্যাপার। ওপর দিয়ে একটা ঝর্ণা, এখানে একটা ঝর্ণা, ঝর্ণার কারাগারি। এদিকে একটা ঝর্ণা রয়েছে, এদিকে একটা ঝর্ণা। যাচ্ছি কাটিং করতে পারি অনেক টেস্টি যাদের বাড়ি ভাই এটা সেরা, এটা সেরা। হ্যাঁ একটু ধরো ধরে এটা হ্যান্ড ওয়াশ। প্রতিটা স্টেপ কানায় কানায় পরিপূর্ণ। সৌন্দর্য কাকে বলে বা কত রকমের, সেটার ব্যাখ্যা আমার কাছে নেই। আর এখানে যারা সত্যিকারের সারভাইভাল বা প্রকৃতি মাঝে হারিয়ে যেতে চান, তাদের জন্য এই ভিডিও। আপনি স্কিপ করে চলে যান আপনার পছন্দ না লাগলে। এবং আমি আপনার সাধারণত কোনো রং ঢং করি না। এইখানে আসলে যেভাবে হাঁটবেন সেটাই তুলে ধরি। ওই মাথায় একটু ঘুরাই, একটু মাঝখানে একটু, সেটা ঢেলে কাট করে রং মাখাই না। যা আছে রিয়েল বাস্তবতা। প্রতিটা স্টেপেই বিপজ্জনক, প্রতিটা স্টেপেই অপরূপ সৌন্দর্য। এইসব সৌন্দর্য যারা দেখে না দেখে বলে যে আমি বাংলাদেশ ঘুরে ফেলছি, আমি বলবো তারা এখনও কিছুই দেখেনি। তাই দেখতে হলে পাথরের মাঝে লুকিয়ে থাকা অপরূপ ঝিরি, অপরূপ ঝর্ণা এবং ঝর্ণার যে পাহাড় রয়েছে, পাথারিয়া পাহাড়, সেই পাহাড়ে আসলে 100 একাধিক ঝর্ণা রয়েছে। সেখানে আসতে গেলে সন্দীপ স্যার এবং সুদর্শন স্যার, ল্যান্ড অফ বিউটি সিলেট, হ্যালো শ্রীমঙ্গল, প্রদীপ মোমেন্টস, এইসব জায়গায় যোগাযোগ করবেন। আপনাদের আমরা ভালো গাইড এবং নির্দিষ্ট মানুষের সাথে দিয়ে দিব, যাতে আপনার কোথাও ভোগান্তি না হয়। বাড়ির কাছে এত সৌন্দর্য, অনেকে আমরা চক্ষু মেলিয়া না দেখে চলে যাচ্ছি বিদেশ। দেশে এত সৌন্দর্য রেখেও আমরা বিদেশ চলে যাই। কি সুন্দর দেখুন, এই ঝিরিতে হাঁটার যে পরিপূর্ণতা, যে সার্থকতা রয়েছে। ঝিরিতে আলো রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা গুণ। আলো স্বল্পতা রয়েছে। শ্রীমঙ্গল ঝিরি রয়েছে কিন্তু আলো থাকে না, যেখানে একটু বিপজ্জনক আলো না থাকলে। দিনের বেলাও মনে হয় রাত, কিন্তু এখানে সেটা নেই। এখানে পানি কম এবং আলো আছে। স্যার, আপনি এই জায়গায় নিয়ে কতবার আসলেন? এদিকে একটু বলেন। 4 বার। আর 4 বার আসছেন এই আমাদের
সঞ্জিত স্যার। ভাই, আমাদের ল্যান্ড অফ বিউটি সিলেট আপনার কাছে কেমন লাগছে? আমি বাংলাদেশ দেখতে গেলে আপনার বড় লেখায় ভাই বলি, যেটা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়। কেন বলি, আমি এটা চতুর্থ ট্রেল, বান্দরডুয়া ট্রেল, মাধবছড়া ট্রেল, লংলিয়াছড়া ট্রেল, আজকে পেকুছড়া ট্রেল। এখানে আসলে আপনি এত বেশি ঝর্ণা দেখবেন, আর ঝর্ণা থেকে এখানকার যে ট্রেলে যে জিরিপথগুলা ভাই অসম, একদম স্বচ্ছ টলটলে পানি, গভীর ফরেস্ট, ট্রাইব কালচার, হাওর বাওর সব কিছু মিল্লা, আর চা বাগান, লেক, বড় লেখা টোটালি এক্সেপশনাল। আপনারা হয়তো কেউ বড় লেখাতে আসেন, মাধবকুণ্ড একটা ঝর্ণা দেখেন, বা এটা বড় লেখার কিচ্ছু না, এটা বড় লেখার সৌন্দর্যের প্রেজেন্ট করে না। আপনারা যদি বড় লেখারে দেখতে যান, অবশ্যই হ্যালো শ্রীমঙ্গল যিনি ভিডিও করতেছে, আমার পেজ আছে ভিজিট সিলেট দ্য ল্যান্ড অফ বিউটি, প্রদীপ মুভমেন্টস, প্রদীপ সিংহা, এরকম আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রপার গাইডলাইন দিয়ে দিব, যাতে নিরাপদে আপনারা এইসব সুন্দর অবলোকন করতে পারেন। ধন্যবাদ ভাই। এই হচ্ছে যে সৌন্দর্যের রূপকথা আমরা শুনি, সেই রূপকথার রাজ্যে কিন্তু আমরা বর্তমানে রয়েছি। আর এইসব রূপকথা দেখতে গেলে অবশ্যই আপনার একজন ভালো গাইড দরকার। আর গাইড বলতে আমরা যেটা বুঝি, তিনিও একজন প্রকৃতি প্রেমিক হতে হবে। সব কিছু মিলিয়ে একেবারে কানায় কানায় পরিপূর্ণ। আমি তাজুল ইসলাম জাভেদ, হ্যালো শ্রীমঙ্গল থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আজকে শ্রীমঙ্গলের বাইরে একটি পাথারিয়া পাহাড়ের বড়লেখা উপজেলার পাহাড়ে রয়েছি, এবং এখানের যে সৌন্দর্য রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর। তো আমরা এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি। আমরা লোকের যারা তারা অপেক্ষায় রয়েছে, এর জন্য আমরা একটু অপেক্ষা করব। থ্যাংক ইউ।